হ্যালো এভরিওয়ান, আমার নতুন একটি ভিডিওতে আপনাদের আবার অনেক অনেক স্বাগত। আজকে আমি দেখাবো 32 সাইজ থেকে 36 সাইজ বা 40 সাইজের মধ্যে যারা আপনারা ব্রা কাট ব্লাউজ বা যেটা বলা হয় বম্বে কাট ব্লাউজ কাটিং ভিডিও। এটা কাটিংটা আমি করিনি, কিন্তু এটা আমি পুরোটা যে সূত্রের সাহায্যে ব্লাউজ কিভাবে আপনারা কাটবেন সেই পুরো ভিডিওটা আমি এখানে তুলে ধরেছি। তো ফার্স্টে আমি ঝুল নিচ্ছি। আমার ঝুল আছে 14, তো তার সাথে 1 ইঞ্চি যোগ করে নিয়েছি 15, কারণ উপরে হাফ ইঞ্চি নিচে হাফ ইঞ্চি তো এমনি সেলাই মার্জিনে বাদ পড়বে, তো তার জন্য আমি ঝুলটা 15 নিয়েছি। আর আমি এটা ডিপ পিট করব, তো ডিপ পিট করার জন্য আমি পুট নিয়েছি 5। পুট ভাঙার নিয়ম আছে, সেটা অন্য একটা ভিডিওতে আমি আপনাদেরকে জানিয়ে দেবো। আর এখানে আর্মহোলের মাপটাও আমি সেমই রাখছি 5 দিয়ে আমি একটা স্ট্রেট লাইন টেনে নিচ্ছি। এই যে আমি স্ট্রেট লাইনটা টেনে নিলাম। এরপর নেব আমি ছাতির মাপ। তো আমার ছাতি আছে 36, 36কে 4 ভাগ করলে হবে আপনার 9 ইঞ্চি। আমি 9 ইঞ্চিতে এটা ডাক্তার দিলাম। তারপর আমি 1.5 ইঞ্চি এক্সট্রা মার্জিন নিচ্ছি। এরপর আমি চলে আসবো কোমরের মাপ। আমার কোমর আছে 31 সামথিং, তো আমি এখানে 7.5 নিচ্ছি কোমর। আর এটাই আমার সামনের পার্ট, এটাই আমার পিছনের পার্ট হবে। আমি একসাথেই করছি, তার জন্য আমি হাফ ইঞ্চি নিয়েছি পিছনের টেকিং দেওয়ার জন্য, আর তারপর আবার 1.5 ইঞ্চি নিলাম সেলাই মার্জিন। তো এবার আমি স্ট্রেট করে স্কেল দিয়ে ড্রয়িংটা করে নিচ্ছি। এই সেলাই মার্জিনটাও আমি একবার স্ট্রেট করে নিচ্ছি। আমি আগেই বলেছি আমি একটাতেই দুটো পার্ট কাটিং করব, তো তার জন্য আমি একটাতেই, এটাই ফ্রন্ট পার্ট হচ্ছে, এটাই পেছনের পার্টটা হচ্ছে। তো আমি এবার গলার লম্বাটা নিয়েছি, গলার লম্বা নিয়েছি 7, আর গলার চওড়াটা রাখছি 2, আর নিচে গলার লম্বা চওড়াটা রাখছি 2.5। একটু খেলানো চাই, তো তার জন্য এটা 2.5 নিচ্ছি। ব্যাস, আমি এটা স্কেল দিয়ে ড্রয়িংটা করে নিচ্ছি ঠিকঠাক করে। করা হয়ে গেছে। এবার আমি এখান থেকে নিচ্ছি 1 ইঞ্চি মতো তুলছি। এটা 36 সাইজ অবধি হলে আপনারা 1 ইঞ্চি করে তুলবেন। 32 থেকে 36 সাইজ হলে কি, আর 40-এর পরে যাদের মাপ হবে, 40 হলে বা 40-এর পরে যাদের মাপ হবে তাদের জন্য এটা 1.5 নেবেন। আর আমি এখানে কাপ স্কেল যে কী করে আপনারা ইউজ করবেন সেটাও আমি দেখিয়ে দিচ্ছি। কাপ স্কেল দিয়ে ইউজ করাটাই আমার মনে হয় বেটার হবে, কারণ কাপ স্কেলে খুব সুন্দর এই রাউন্ডটা আসে, আমার খুব ভালো লাগে। এবং আমার ভালো লাগাটা বড় কথা নয়, খুব সুন্দর ফিনিশিং আসে, তো আমি সবসময় কাপ স্কেলটা ইউজ করি। আর নিচে থেকে আমি যে এল পার্টটা হয় তার জন্য 2 ইঞ্চি নিচ্ছি। এই যে 2 ইঞ্চি নিয়ে নিলাম, আর এদিক থেকেও 2 ইঞ্চি নেবো আর ওদিক থেকেও 2 ইঞ্চি নেবো। তো আমি স্কেলটা বসিয়ে এমনি দেখছিলাম। তো আমার লাইনটা একটু ব্যাকা হয়েছে, তো আমি ওই দিকটা আরেকবার মাপলাম, দেখলাম আমার একটু ছোট হয়েছে, তো তার কারণে আমি আবার দাগটা দিলাম 2 ইঞ্চি বরাবর। দিয়ে আমি এবার স্ট্রেট করে একটা লাইন টেনে দিলাম। এটা একদম পুরোটা 2 ইঞ্চি বরাবর দাগ হয়ে গেল, তো আর কোনো অসুবিধা নেই। এবার আমি যে ব্লাউজের খাপটা হবে, ব্লাউজের খাপের মাপ আমি নিয়েছি 6। তো এখানে আপনারা সবাই যারা করছেন বা এই ভিডিও দেখে যারা করবেন, তো আপনারা 6ই নেবেন, কোনো অসুবিধা হবে না। আমার ছাতি আমি 36 ধরে করছি, আপনারা 6ই নেবেন। আর যদি আপনারা 32 ছাতি হয় তাহলে ওটা হাফ ইঞ্চি কমিয়ে নেবেন, এটা একদম সূত্র। তো আপনারা যদি এটা কেউ 36 সাইজ বা 34 সাইজ বা 38 সাইজে করেন অবশ্যই 6 ইঞ্চি নেবেন। যদি 38 করেন হাফ ইঞ্চি একটু বাড়িয়ে নিতে পারেন, আর যদি মনে করেন আমরা 32 সাইজের করছি
তো আপনারা 1/2 ইঞ্চি কমিয়ে নিতে পারেন, মানে যদি আমি তো এখানে 6 নিয়েছি, তো আপনারা এখানে 1/2 ইঞ্চি বেশিও করতে পারেন, কম করতে পারেন। এটা একদম সূত্রের সাহায্যে আমি বলে দিচ্ছি আপনাদেরকে। তারপর আমি এই দুদিকে 3 ইঞ্চি 3 ইঞ্চি করে নিচ্ছি, এদিকেও 3 ইঞ্চি ওদিকেও 3 ইঞ্চি। এবার এই যে এটা মাঝখানে, এটা দুটো ভাগ করতে হবে, ভাগ করে এটা মাঝখানে 2 নিতে হবে, পুরো 1/2 ইঞ্চি কম। দিয়ে আমি এটা স্কেলে এই যে ড্রয়িংটা করছি, হ্যাঁ তার আগে আমি বলে দিই, এই উপর থেকে পুটের ওখান থেকে আমি এখানে 5 নিয়েছি। তো এটা একদম ফিক্সড সূত্র যে আপনি গলার ওই যে মাপটা যেখান থেকে আমি মেলাচ্ছি সেখান থেকে আপনারা 5 নেবেন, ওটা একদমই ফিক্সড সূত্র। আর আর্ম হোলের যে রাউন্ডটা দিয়েছি ওখান থেকে আপনারা 2.5 নেবেন। এটা আপনারা ভিডিও দেখলে অবশ্যই বুঝে যাবেন। এবার আমি ড্রয়িংটা করে নিচ্ছি, এটা হাতের সাহায্যেই করছি, এটা কাপ স্কেলে করলেও ভালো হয়, অসুবিধা কিছু নেই। এবার এই যে দাগগুলো আমি দিলাম, এবার এগুলোকে আমি স্কেল দিয়ে দাগ দিয়ে দিচ্ছি। আমি স্কেল দিয়ে দাগ দিচ্ছি, তো স্কেল দিয়ে দিলে একটু স্ট্রেট পারা হয়। তারপর আমি এবার হাতে করে দিয়ে দেবো, হাতে একটু রাউন্ড রাউন্ড করে দিয়ে দেবো, তাহলে জিনিসটা দেখতে ভালো হবে। ব্যাস আমার মোটামুটি দাগ দেওয়া সব হয়ে গেছে। তা এবার আমি গলার যে রাউন্ডটা হয় সেই রাউন্ডটা দাগ দেবো, ওখান থেকেও 1 ইঞ্চি তুলবো আমি, দাগটা দিয়ে রাউন্ড গোল করে দেবো কার্ভ স্কেলের সাহায্যেই। ওটা আমি করব, দেখতে থাকুন আমি কেমন করে করছি। আর কার্ভ স্কেল সবসময় ঘুরিয়ে ঘুরিয়ে দেখতে হয় কোন দিকে কী করে কার্ভ স্কেলটা কীভাবে পড়ছে। আপনারা যদি কার্ভ স্কেলের কোনো ডিটেলসে ভিডিও চান, অবশ্যই আপনারা এই ভিডিওতে কমেন্টের সাহায্যে জানাবেন যে কার্ভ স্কেলের কোনো ভিডিও আপনাদের চাই কি না। তো আমার হয়ে গেছে সব কিছু, আমি একদম এই যে দেখছেন পুরো একদম ফিনিশিং যে ড্রয়িংটা হয় তো আমি করে দিয়েছি। তো আমি আরেকবার আমি মাপগুলো দিচ্ছি, ওটা পুটটা 5 নিয়েছি, আর্ম হলো 5, এখানে ছাতি আছে 9 ইঞ্চি, মানে 36-এর 4 ভাগের 1 ভাগ, কোমর আছে 7.5, 31-এর হাফ, আর তারপরে 1/2 ইঞ্চি, তারপর আবার 1.5 ইঞ্চি নিয়ে নিয়েছি। এখান থেকে 2 নিয়েছি, এখান থেকেও 2 নিয়েছি, দিয়ে আর এই যে গলার যে আচ্ছা এইখানে এটা 6 নিয়েছি, আমি আগেই বলে দিচ্ছি, এই যে 2.5 নিলাম। আর এই যে মাপটা আপনাদের বললাম আগে, এখানে 5 নিতে হবে। আর গলার লম্বাটা ওটা 7 নিয়েছিলাম, এখানে 3। আর ব্যাস এইভাবে আপনারা করবেন। যদি আমার ভিডিও আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন।